Thank you for all the love and support, and just keep believing in us. Inshallah, it's coming. You can see the hard work the manager and the team have put in, and inshallah, it just takes a bit of luck sometimes. বাংলাদেশ টিমের জন্য একটা টাফ রেজাল্ট। এই রেজাল্টের পর মানসিকভাবে চাঙ্গা থাকাটাও বাংলাদেশের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। এবং সমিত সোম তিনিও বেরোচ্ছেন। তিনি যখন গোলটা করেছিলেন মনেই হচ্ছিল বাংলাদেশ বোধহয় পেয়েই গেছে যা তাদের পাওয়ার কথা ছিল। একটা ড্র নিদেন পক্ষে। জায়ান বেশ ভালো করেছেন পরে মাঠে নেমে। এখন এই দলটা যাবে হংকংয়ে। ফাহমিদুল দারুণ করেছেন, রাকিব ভালো করেছেন, মুরসালিন গোল করেছেন, কিন্তু দিন শেষ পর্যন্ত আর সেটা ধরে রাখা যায় নাই। বেশ হার্ট ব্রেকিং একটা রেজাল্ট বাংলাদেশের জন্য। হামজার জন্য খুব ডিফিকাল্ট। হামজা, হেই hi Hamza, was so difficult, right? Yeah, no, it's one of the matches, we're going to look back for days to come and not understand how we didn't get at least a point. But again, I know it sounds like a broken record, but we're building. I think we played very, very well here today. We're building. We've got another game in 5 days. We know we have to win now. We have to win the last 3 games, so it's on us again. So, it's part of football. Millions of people, they got heartbroken watching you sitting after the full-time whistle. Bangladeshi people, they really, they love you. Any words of inspiration for them? No, thank you. Thank you for all the love and support, and just keep believing in us. Inshallah, it's coming. You can see the hard work the manager and the team have put in, and inshallah, it just takes a bit of luck sometimes. And we'll see, inshallah. Good luck, Hamza. Thank you so much. Oh, no worries. Thank you. হামজা চৌধুরী বেশ টাফই তার জন্য, তবুও ভক্তের সব রকম আবদার মিটিয়েই তিনি যাচ্ছেন। বেশ ডিফিকাল্ট, বেশ কঠিন একটা রেজাল্ট। এখন নিরাপত্তা কর্মীরাও এর বাইরে আসলে থাকছেন না। হামজা হাইপটাই আসলে এমন। বেশ টাফ বাংলাদেশের জন্য, বাংলাদেশের গোটা দলের জন্যই। হামজা চৌধুরীর গোলেই প্রথমে বাংলাদেশ এগিয়ে গিয়েছিল। সেই হামজাকে এখন মোটামুটি বেশ কড়া পাহারাতেই নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশের জন্য আসলে যা ঘটে, হারার অদ্ভুত সব উপায় বাংলাদেশ খুঁজে বের করতে পারে। সেই উপায় একটা খুঁজে পাওয়া গেল আজ, সেটা হচ্ছে 100তম মিনিটে গোল হজম করে। আমি এই দর্শকের ভেতরেই, এই ক্রাউডের ভেতরেই কথা শুনছিলাম, এক একজনের এক এক রকম মন্তব্য। সেই মন্তব্যগুলো থাকাই খুব স্বাভাবিক, এবং সবাই আসলে তাকে ঘিরে ধরছেন। হামজা চৌধুরী, রাকিব, তবুও ভক্তের আবদার মেটাতে তিনি এই রকম রেজাল্টের পরও তাকে খুব স্বাভাবিক। এটাই বাংলাদেশের সবচেয়ে বড় তারকা। এই ফুটবলারই বাংলাদেশকে যে স্বপ্ন দেখাতে পারেন, সেটা হামজার ওই গোলের পরে আপনি টের পেয়েছেন। হামজা চৌধুরীর মায়ের সঙ্গে কথা হচ্ছিল, রাফিয়া চৌধুরী। তিনি জানাচ্ছিলেন যে 4th গোলটার পরে, অর্থাৎ হংকং চায়না যখন গোলটা করলো, তখন তার ছেলে, হামজা চৌধুরীর ছেলে অর্থাৎ ওনার নাতি, তখন কাঁদছিলেন পুরো অঝরে। আমার মনে হয় পেছনে ফুটবলাররা একের পর এক লিভ করছেন। ফাহমিদুল, তিনি যাচ্ছেন। ফাহমিদুল, any words? Bad luck. আমার মনে হয় ফাহমিদুল এক শব্দে সব কিছু বলে দিয়েছেন, যা বলা সম্ভব ছিল। ব্যাড লাক, সিম্পলি একটা ব্যাড লাক বাংলাদেশের জন্য। যেটা বলছিলাম যে এই ভক্তরা ফুটবলটা খুব ভালো বোঝেন, এই যারা তাদেরকে ঘিরে যাচ্ছে। আমরা জিতবো ভাই নেক্সট টাইম ইনশাআল্লাহ। কোনো একদিন 15 সেকেন্ডের একটা প্যারাক মারছে এই জায়গায়, জাস্ট 15টা সেকেন্ড। আমরা যদি ইনজুরির হংকং যেটা বারবার করছে, এটা যদি আমরা একবার করতে পারতাম, আজকে ম্যাচটা রাখতে পারতাম। এখানে টোটকা আছে। টোটকাটা কি? আমরা যদি আমাদের একটা প্লেয়ারের রগে টান খাইছে বা একটা ইনজুরি অভিনয় করে বলটা থ্রো ইন করে দিলে 30 সেকেন্ড কিন্তু পার হয়ে যায়। সেক্ষেত্রে আমরা একটা অ্যাডভান্টেজ নিতে পারতাম। হংকং কিন্তু যখন 3-1 গোলে আগায় ছিল, বারবার কিন্তু এই সুযোগটা নিচ্ছিল। কিন্তু আমাদের খেলার মানসিকতা একটা ব্যাপার আছে, কিভাবে নার্ভ ঠান্ডা রাখতে। লাস্ট মোমেন্টে আমরা বারবার লাস্ট মোমেন্টে এসে হারি, আজকে কিন্তু হংকং ভালো খেলে নাই। আজকে আমরা ভুল খেলছি বলে আমরা হারছি। আমরা আমাদের খেলাটা খেলতে পারলে আজকে নিঃসন্দেহে আমরা 2 সেকেন্ড বলেছি লাস্ট। এটা মানা যায় না, আমাদের হৃদয় ভেঙে গেছে। আমাদের ব্যর্থতা, এটা আমাদের ক্রিকেটেও ব্যর্থতা, ফুটবলেও ব্যর্থতা। 2টা সেকেন্ডের ম্যাচ,
2টা সেকেন্ডে কি হয়ে গেল? সিস্টেম জানি না, একটু ভালো করে কইেন তারা জানি প্লেয়ারগুলো লাস্টে নামাইছে, এগুলা লাস্টে যে প্লেয়ারগুলো নামাইছে এগুলো কখন নামানো দরকার ছিল একটু ভালো করে প্রশ্ন করেন তাদেরকে। অসাধারণ ছিল, অসাধারণ বলার মতো। অ্যাটাকিং এর দরকার ছিল, তখন অ্যাটাকিং হয় নাই। লাস্ট মোমেন্টে অ্যাটাকিং এ কি হয়ে গেল 2 সেকেন্ডে? একটু আগে নামাইলে অনেক ভালো এরা করতে পারতো। এটা অনেক দুঃখজনক। মিতুলের কি ড্রাইভার নাই? চারটা গুলো তো মিতুলের ড্রাইভার রয়েছে। কাবেয়ারা তা সেই আনিসুল ইসলাম জিকু যে ব্রাজিল পুরুষের ম্যাচের হারমোনাইজ আছে। এক সময় Thank you so much. দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক খ্যাতি লাভ করছে, পরে অবশ্য মিতুলও পাইছে, কিন্তু বাট আনিসুল রহমান জিকু ওয়াজ আউটস্ট্যান্ডিং। সে তাকে বাংলাদেশের থ্যাংক ইউ সো মাচ। হরেক রকম মত, হরেক রকম মানুষ, হরেক রকম মত আসলে থাকবেই, অনেক রকম ব্যাখ্যা থাকবে, অনেক রকম অ্যানালিসিস থাকবে, কিন্তু এই সমর্থকদের ভেতর থেকে বিভিন্নভাবে বেরিয়ে এসছে আসলে কোথায় বাংলাদেশ ম্যাচটা হারলো। বাংলাদেশ 2 সেকেন্ডে ম্যাচটা হারলো। হংকং চায়না যে পরিমাণ টাইম ওয়েস্ট করলো, ডার্কাট বলতে পারেন, টাইম ওয়েস্ট তো আসলে বলা উচিত না, ওই জায়গায় বাংলাদেশ থাকলে হয়তো একই কাজ করতো। রাকিব ওপাশে পড়ে গেলেন যখন 3-3 স্কোর লাইন, তখন রাকিব তো বোধহয় শুয়ে থাকতে পারতেন, মানে সেই ব্যাপারগুলো তারা বলছেন যে পড়ে থাকতেন। আপনি তো জানেন আপনার কাজ হয়ে গেছে, আপনি 3-1 গোলে পিছিয়ে থাকা ম্যাচে একটা অভাবনীয় প্রত্যাবর্তন করেছেন, তারপরে আবার বসে থাকতে হলো কেন? এই সব কিছুর উত্তর আসলে অজানা। দিন শেষে বাংলাদেশিরা আমরা দুর্ভাগা কিনা জানি না, কিন্তু দিন শেষে বাংলাদেশের ফুটবল দলকে এই ধরনের ফলের মুখোমুখি প্রতিনিয়তই হতে হয়। যখন আপনার সঙ্গে একই ঘটনা বারবার ঘটবে তখন সেটাকে আর দুর্ভাগ্য বলে এড়িয়ে যাওয়ার সুযোগ থাকে কিনা জানি না। সম্ভবত সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্রোচ হওয়া উচিত 90 মিনিটসের আগেই ম্যাচ বের করে আনা। সেই ক্ষেত্রে আপনার প্ল্যান হওয়া উচিত 1-0 ম্যাচকে 2-0 করে ফেলা, সেটার জন্য আরও বেশি আগ্রাসী হওয়া। সেটার জন্য আপনার প্ল্যান হতে পারে সেকেন্ড হাফে শুরুতে সাবস্টিটিউশনগুলো করা, হতে পারে অনেক কিছু। এমন প্রশ্ন উঠেছিল প্রেস কনফারেন্সে যে কেন জায়ান আহমেদকে শুরু থেকে শুরু করানো হলো না। তখন কোচ হাভিয়ার কাবরেরা জবাব দিয়েছেন যে তার কাছে মনে হয়েছিল যে ফার্স্ট হাফে বাংলাদেশ প্রথমে খেলবে লেফট ব্যাক পজিশনে সাদউদ্দিন এবং এভারটন কামারগো যিনি গোল করেছেন, তিনি যদি একটু টায়ার্ড হয়ে যান সেকেন্ড হাফের দিকে, তখন জায়ানকে নামিয়ে তার যে অ্যাটাকিং অ্যাট্রিবিউটসগুলো আছে সেগুলো এক্সপ্লোর করা আরও সামনের দিকে। যেহেতু তার ডেবিউ ম্যাচ হতে যাচ্ছে সেটা হয়তো কম্পারেটিভলি একটু ইজিয়ার হবে। হ্যাঁ, দ্যাটস আ ওয়ে অফ থিঙ্কিং, সেটা হয়তো আরেকটা ব্যাপার যেটা হাভিয়ার কাবরা মাথায় রেখেছেন, কিন্তু দিন শেষে আসলে সেটা তার পক্ষে যায় নাই। সৌমিত সোমকে নিয়ে তার খুব বেশি ঝুঁকি নেওয়ার সুযোগ ছিল না। তিনি বলেছেন তিনি টায়ার্ড ছিলেন বলে ফার্স্ট হাফে তাকে দিয়ে শুরু করানো যায় নাই। এই ব্যাপারগুলোতে বোধহয় কম বেশি ব্যাখ্যা সবাই খুঁজছেন। তো বাংলাদেশের পরবর্তী ম্যাচে কি হবে তার আগে বোধহয় বাংলাদেশের একটা রিকভারি প্রয়োজন। হামজার কাছে শুনলেন যে হামজা মনমরা হয়ে বসেছিলেন, সেই হামজাই হাসতে হাসতে বেরিয়ে গেলেন। জীবন আসলে দিন শেষে এমন। হামজা চৌধুরী বছরটা তার এভাবেই যাচ্ছে। তিনি যখন সান্ডারল্যান্ডের সঙ্গে ম্যাচ খেলছেন শেফিল্ড ইউনাইটেডের হয়ে, সেই ম্যাচ শেফিল্ড ইউনাইটেড জিতেই গিয়েছিল, ফার্স্টে লিড নিয়েছিল, সেই ম্যাচ জিতে গেলে তারা প্রিমিয়ার লিগে উঠে যায়। সেই ম্যাচের 90 মিনিটসের পরে গিয়ে গোল হজম করে হামজা চৌধুরী হেরে বসেছিলেন। তার দলের আর কোয়ালিফাই করা হয় নাই প্রিমিয়ার লিগে। পরে তো তিনি আবার লেস্টার সিটিতে লোনে মেয়াদ শেষ করে ফেরত গেলেনি। এটা হচ্ছে, এটা ক্রমান্বয়ে ঘটছে, ক্রমাগতই ঘটছে। কোনো একদিন বোধহয় সেখান থেকে উদ্ধার হবে বাংলাদেশ। আর তার পর্যন্ত এই পর্যন্ত মানে হৃদয় ভাঙার গল্পগুলোই চলবে। হৃদয় ভাঙতে ভাঙতে কয় টুকরো বাংলাদেশিদের হয় সেটা এখন দেখার পালা। সেই টুকরোগুলো যখন জোড়া লাগবে তখন হয়তো কোনো একদিন বাংলাদেশ জিতবে, আবারও কোনো একদিন দেখা মিলবে একটা হাসি মুখের। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.